ধাবিত। একে অন্তঃকরণের উপরোক্ত বৃত্তির অনুরূপ গড়ে তোলাই কায়িক তপস্যা। অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিতম চ যৎ স্বাধ্যায়াভ্যসনম চৈব বাঙ্ময়ম তপ উচ্যতে। অনুদ্বেগকর, প্রিয়, হিতকর এবং সত্য বচন ও পরমাত্মায় স্থিতি প্রদান করে যে শাস্ত্রগুলি, সেই শাস্ত্র পাঠকে, নাম জপকে বাচিক তপস্যা বলে। বাণী বিষয়োন্মুখ বিচারগুলিকেও ব্যক্ত করে থাকে। সেদিক থেকে সংযম করে পরম সত্য পরমাত্মার চিন্তনে নিযুক্ত করাকেই বাচিক তপস্যা বলে। এবার মানসিক তপস্যা। মনঃ প্রসাদ সৌম্যত্বম মৌনমাত্মবিনিগ্রহঃ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে। মনের প্রসন্নতা, সৌম্য ভাব, মৌন অর্থাৎ ইষ্টের অতিরিক্ত অন্য কোনো বিষয়ের স্মরণও যেন না আসে, মনের নিরোধ, অন্তঃকরণের পবিত্রতা, এই সকলকে মানসিক তপস্যা বলা হয়। উপরোক্ত তিনটি অর্থাৎ কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা, তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্ত্রিবিধম নরৈঃ অফলাকাঙ্ক্ষিভির্যুক্তৈঃ সাত্ত্বিকম পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষাবিহীন অর্থাৎ নিষ্কাম কর্মে প্রবৃত্ত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা করেন, তাকে সাত্ত্বিক তপস্যা বলে। এখন প্রস্তুত রাজসিক তপস্যা। সৎকারমান পূজার্থম তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্రోক্তম রাজসম চলমধ্রুবম। সৎকার, সম্মান ও পূজা পাবার আশায় অথবা দম্ভপূর্বক যে তপস্যা করা হয়, সেই অনিশ্চিত এবং ক্ষণিক ফল বিশিষ্ট তপস্যাকে রাজসিক তপস্যা বলে। মূঢ়গ্রাহেণাত্মনো যৎ পীডয়া ক্রিয়তে তপঃ পরস্যোৎসাদনার্থম বা তত্তামসমুদাহৃতম। যে তপস্যা মূর্খতাপূর্বক, বিবেচনা না করে মন, বাণী ও দেহকে কষ্ট দিয়ে অথবা অপরের অনিষ্টের জন্য করা হয়, তাকে তামসিক তপস্যা বলে। এইরূপ সাত্ত্বিক তপস্যাতে দেহ, মন ও বাণীকে ইষ্টের অনুরূপ তৈরি করা হয়। রাজসিক তপস্যাতেও ক্রিয়া সেই একই, কিন্তু দম্ভ, মান সম্মানের ইচ্ছা নিয়ে তপস্যা করেন। প্রায়ই মহাত্মাগণ গৃহত্যাগ করার পরেও এই বিকারের শিকার হন। তামসিক তপস্যা অবিধিপূর্বক সম্পাদন হয়, পরপীড়নের জন্য করা হয়। এখন প্রস্তুত দান। দাতব্যমিতি যদ্দানম দীয়তেনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানমুচিয়তে।
यद्दानं सात्विकं स्मृतं। দান করা কর্তব্য। এইভাবে প্রত্যুপকারের আশা না করে স্থান, কাল ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम्। যে দান অনিচ্ছা সত্ত্বে, অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও যে দান করা হয় এবং প্রত্যুপকারের আশায়, অর্থাৎ এই করলে এই ফললাভ হবে অথবা ফললাভের উদ্দেশ্যেই করা হয়, তাকে রাজসিক দান বলে। अदेशकाले यद्दानम् अपात्रेभ्यश्च दीयते असत्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम्। অশুচি স্থানে, অশুভ সময় এবং অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও সৎকার রহিত যে দান করা হয় তাকে তামসিক দান বলে। পূজ্য মহারাজজি বলতেন, হো, কুপাত্রে দান করলে দাতা নষ্ট হয়ে যায়। সেইরূপ শ্রীকৃষ্ণও বলছেন, দান করাই কর্তব্য। পুণ্যস্থানে, শুভ সময়ে এবং উপযুক্ত পাত্রে প্রত্যুপকারের আশা না করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। অনিচ্ছা সত্ত্বে ফললাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলে এবং সৎকার রহিত, তিরস্কারপূর্বক, প্রতিকূল স্থান এবং সময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। পরন্তু সেটাও দান। যিনি দেহ, গেহ ইত্যাদির আসক্তি ত্যাগ করে একমাত্র ইষ্টের উপর নির্ভরশীল, তার জন্য দানের বিধান এর থেকেও আরও উন্নত, এবং তা হল সর্বস্বের সমর্পণ, সম্পূর্ণভাবে বাসনা মুক্ত হয়ে মন সমর্পণ। যেরূপ শ্রীকৃষ্ণ বলেছেন, ময়্যেব মন আধৎস্ব। অতএব দান করা নিতান্ত আবশ্যক। এখন প্রস্তুত ওম তৎ সৎ এর স্বরূপ। ॐ तत्सदिति निर्देशो ब्रह्मणः स्त्रिविधः स्मृतः ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा। অর্জুন, ওম তৎ ও সৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম ব্রহ্মণঃ নির্দেশঃ স্মৃতঃ, ব্রহ্মের নির্দেশ করে, স্মরণ করিয়ে দেয়, সংকেত প্রদান করে, যা ব্রহ্মের পরিচায়ক। তার থেকেই পুরা, পূর্বকালে অর্থাৎ আরম্ভে ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ ইত্যাদির উৎপত্তি হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণ, যজ্ঞ এবং বেদ ওম থেকেই উৎপন্ন হয়েছে। এগুলি যোগ উদ্ভূত। ওমের সতত চিন্তন দ্বারাই এদের উৎপত্তি হয়, আর কোনো পথ নেই। तस्मादोमित्युदाहृत्य यज्ञदानतपः क्रियाः प्रवर्तन्ते विधानोक्ता सततं ब्रह्मवादिनाम्। এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করে পুরুষগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ, দান,
তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন, যার ফলে সেই ব্রহ্মের স্মরণ হয়ে আসে। এখন তৎ শব্দের প্রয়োগ বলছেন।